যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 15 অক্টোবর আলাস্কার অ্যাঙ্করেজে বৈঠক করেছেন। বহুল প্রতীক্ষিত এই বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে। প্রায় 64,000 একর জুড়ে বিস্তৃত এই ঘাঁটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ও প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রথম মেয়াদে এখানে সফরের সময় ট্রাম্প বলেছিলেন, আমাদের দেশের শেষ সীমান্তে যারা দায়িত্ব পালন করছেন তারা আসলে আমেরিকার প্রথম প্রতিরক্ষা বাহিনী। তবে সবসময় এই এলাকাটি এমন ছিল না। প্রকৃতপক্ষে আলাস্কা ছিল রাশিয়ার অধীনে। মাত্র 90 কিলোমিটার বা 55 মাইল প্রস্থের বেরিং প্রণালী পেরোলেই রাশিয়ার সীমানা। 1867 সালে যুক্তরাষ্ট্র আলাস্কাকে কিনে নেয় রাশিয়ার কাছ থেকেই। রাশিয়া কখন আলাস্কার নিয়ন্ত্রণ নেয়? 1725 সালে রুশ সম্রাট পিটার দি গ্রেট ড্যানিশ নাবিক ভিটাস বেরিংকে আলাস্কার উপকূল অন্বেষণে পাঠান। তখন থেকেই রাশিয়ার এই অঞ্চলটিতে আগ্রহ বাড়ে। সামুদ্রিক প্রাণী ওটার চামড়ার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং অল্প জনবসতিপূর্ণ এই ভূমি দ্রুত রাশিয়ার লোভনীয় উপনিবেশে পরিণত হয়। 1799 সালে সম্রাট পল প্রথম রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কা শাসনের একচেটিয়া অধিকার দেন। এই রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনেই বসতি স্থাপন করা হয়, যার মধ্যে সিটকা হয়ে ওঠে উপনিবেশের রাজধানী। 1804 সালে স্থানীয় লিঙ্গিত জনগোষ্ঠীকে নির্মমভাবে পরাজিত করার পর সিটকা রাশিয়ার দখলে আসে। কিন্তু রাশিয়ার উচ্চাভিলাষ বাধার মুখে পড়ে। রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে বিশাল দূরত্ব, কঠিন আবহাওয়া, সরবরাহ সংকট এবং আমেরিকার অভিযাত্রীদের ক্রমবর্ধমান প্রতিযোগিতা। আলাস্কার নিয়ন্ত্রণে এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয় রাশিয়া। 1900 শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র পশ্চিম দিকে বিস্তার ঘটালে আমেরিকান ও রাশিয়ান ব্যবসায়ীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। পাশাপাশি রাশিয়ার পক্ষে এত দূরে সামরিক উপস্থিতি ও জনবসতি বজায় রাখা সম্ভব হচ্ছিল না। ক্রিমিয়ার যুদ্ধের পর কেন রাশিয়া আলাস্কাকে বিক্রি করে দেয়? 1853 সালে রাশিয়া মোলদাভিয়া ও ওয়ালাচিয়া, যেটা বর্তমানে রোমানিয়া, আক্রমণ করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। রাশিয়ার বিস্তার ঠেকাতে ব্রিটেন ও ফ্রান্স দুর্বল অটোমান সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধে। যুদ্ধের মূল কেন্দ্র হয়ে ওঠে ক্রিমিয়ার উপদ্বীপ, যেখানে ব্রিটিশ ও ফরাসি বাহিনী কৃষ্ণ সাগরে রাশিয়ার অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। প্রায় 3 বছর লড়াই শেষে রাশিয়া অপমানজনকভাবে পরাজিত হয় এবং তাদের ঔপনিবেশিক পরিকল্পনা নতুনভাবে ভাবতে বাধ্য হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী রাশিয়া এই যুদ্ধে প্রায় 16 কোটি পাউন্ড স্টার্লিং ব্যয় করে। এদিকে অতিরিক্ত শিকারের কারণে আলাস্কা থেকেও তেমনভাবে আর লাভ হচ্ছিল না। ব্রিটিশ শাসিত কানাডার কাছে হেরে যাওয়ায় এটি রাশিয়ার জন্য ভবিষ্যৎ যুদ্ধে বোঝা হয়ে দাঁড়াতে পারত। 1860-এর দশকের শুরুতে সম্রাট আলেকজান্ডার দ্বিতীয় সিদ্ধান্ত নেন, আলাস্কা বিক্রি করলে একদিকে অর্থ আসবে, অন্যদিকে ব্রিটিশদের হাতে হারানোর ঝুঁকি থেকেও বাঁচা যাবে। তখন ক্রেতা হিসেবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। এর ফলে 1867 সালে আমেরিকার কাছেই আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্রে এই ক্রয় কিভাবে গৃহীত হয়েছিল? 1865 সালে গৃহযুদ্ধ শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। 1867 সালের 30 মার্চ যুক্তরাষ্ট্র মাত্র $72 লাখ আলাস্কাকে কিনে নেয়। প্রতি একর জমির দাম দাঁড়ায় 2 সেন্টেরও কম, অর্থাৎ প্রতি বর্গমিটারে 4 সেন্টেরও কম। এতে যুক্তরাষ্ট্র প্রায় 15 লাখ বর্গ কিলোমিটার জমি পায় এবং প্রশান্ত মহাসাগরের উত্তর সীমান্তে প্রবেশাধিকার নিশ্চিত করে। তবে তখন অনেকেই এই চুক্তিকে উপহাস করে সিওয়ার্ডের বোকামি বা সিওয়ার্ডের বরফ ঘর নামে ডাকতে থাকে। নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন 1867 সালের এপ্রিল সংখ্যায় লিখেছিল, আমরা শুধু তুষারের মরুভূমি, বেটে গাছের বন আর বসবাসের অযোগ্য ভূমি কিনেছি। সব মিলিয়ে শুধু সিটকা আর প্রিন্স অফ ওয়েলস দ্বীপ ছাড়া বাকিটা একেবারেই মূল্যহীন। কিন্তু 1896 সালে ক্লন্ডাইক স্বর্ণখনি আবিষ্কারের পর পরিস্থিতি পাল্টে যায়। ধীরে ধীরে আলাস্কার কৌশলগত গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে 1959 সালের জানুয়ারিতে আলাস্কা যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হয়। বর্তমানে আলাস্কার অর্থনীতি কেমন? 20 শতকের শুরুতে স্বর্ণনির্ভর অর্থনীতি থেকে আলাস্কা বহুমুখী হতে থাকে। স্যামন ও হ্যালিবার্ট মাছ শিকার বড় শিল্পে পরিণত হয়। কপার খনিও জমজমাট হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি নির্মাণে অবকাঠামোগত উন্নয়ন ও জনসংখ্যার বৃদ্ধি ঘটে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে 1968 সালে।
সে বছর আর্কটিক উপকূলে প্রুডোহো বেতে বিপুল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়। তেলের আয় হয়ে ওঠে আলাস্কার অর্থনীতির প্রধান ভরসা। এ থেকে প্রাপ্ত আয় ব্যয় করা হয় জনসেবায় এবং গড়ে ওঠে আলাস্কা পার্মানেন্ট ফান্ড, যা শেয়ার, বন্ড, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। এই ফান্ড থেকে আয়ের অর্থ প্রতি বছর নাগরিকদের মাঝে লভ্যাংশ হিসেবে ভাগ করে দেওয়া হয়। এই লভ্যাংশের কারণেই আলাস্কা রাজ্যে কোনো আয়কর বা বিক্রয় কর দিতে হয় না, যা যুক্তরাষ্ট্রে বিরল। সাম্প্রতিক সময়ে পর্যটনও বড় শিল্প হয়ে উঠেছে। জাতীয় উদ্যান, হিমবাহ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক আলাস্কায় আসছে। একসময় ব্যঙ্গ করে যেটিকে বরফঘর বলা হতো, সেটি এখন সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, খনিজ, মাছ এবং পর্যটন নির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। এদিকে ইতিহাসে জমি বেচাকেনার এই অভিজ্ঞতা থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কি আশা করছেন শুক্রবার ট্রাম্প পুতিন বৈঠক যেন ইউক্রেনের ভূমি বিক্রয়ের প্রশ্নে এসে না ঠেকে।